তার সাথে যে সমস্ত দুষ্কৃতিকারী হারুন সহ পুলিশ, বিডিআর, বিজেপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর এনএসআই বিপ্লবকে পরিপূর্ণ রূপ হলে দেশে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এটা না করি আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এখনো গণতন্ত্রের পথে আমাদের যাত্রা। এই শেখ হাসিনার বিচার শুধু আজকে শেষ না, তার বিরুদ্ধে আরও অসংখ্য অপরাধের আজকে আদালতে এবং বিভিন্ন থানায় যে বিচার মামলার যে রুজু করা হয়েছে সেগুলির কার্যক্রম অব্যাহত। তার সাথে যে সমস্ত দুষ্কৃতিকারী হারুন সহ পুলিশ, বিডিআর, বিজেপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর এনএসআই এবং আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশে সেনাবাহিনীর মতো ক্যান্টনমেন্টের মতো একটি জায়গায় যেখানে মানুষকে ধরে নিয়ে 8 বছর 10 বছর গুম করে রাখা হয়েছে, একটা অভিশপ্ত একটা আয়নাঘর বানিয়ে যেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে, ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সম্পদ বলি অভিহিত করি, সেগুলি এখন অপেক্ষারত অনেক সেনা অফিসার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই অপরাধের সাথে জড়িত। আমরা তাদের বিচার চাই এবং সেটা আইনানুগভাবে আন্তর্জাতিক বিচারালয়ে এর বিচার হবে এবং আমরা এদেশের মানুষ একটি অভিশাপ থেকে মুক্ত হব। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, গণতান্ত্রিকভাবে দেশের উত্তরণ হবে, দেশে আবার সুন্দর সমাজ হবে, আইন শৃঙ্খলা বেঁচে থাকবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, বেঁচে থাকার অধিকার ফিরে পাবে, নারী সমাজ তার সম্ভ্রম রক্ষা করবে। আমরা সেই 72 থেকে 75 আবার সেই গত 17 বছরের ইতিহাসে আমরা আর ফিরে যেতে চাই না। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে গত 17-18 বছর আপনাদের দেখেছি আপনারা মাঠে